নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছের ভাপা। জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটা, আপনারা দেখতে থাকুন। এখানে 3 চামচ কালো সর্ষে নিয়েছি, 3 চামচ সাদা সর্ষে নিয়েছি, 3 চামচ পোস্ত নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো সব জলে ভিজিয়ে রাখবো, একসাথে বেটে নেব। এখানে আমি 500 চিংড়ি মাছ নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার এতে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, অল্প একটু লঙ্কা, অল্প একটু চিনি স্বাদ মতো। আমি সরষের তেল দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ, দিয়ে সবটা ভালো করে মেখে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। সবটা দিয়ে দেব। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এর মধ্যে তেলটা একটু বেশি দিতে হবে। ওপর দিয়ে আমি 4টা কাঁচা লঙ্কা দেব। এবার সব চিংড়ি মাছগুলো আমি এই টিফিন বাক্সতে ভরে নেব। সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এই বাটিটা ধুয়ে একটু জল দেব। বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিলাম। 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। আমি এটা ভাপে দেব। কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দেবো, দিয়ে এই টিন বাক্সটা বসিয়ে দিলাম। এবারে আমি এটা আধা ঘন্টা ফোটাবো। দেখুন আমার জলটা ফুটে গেছে, আমি এর মধ্যে চাপা দিয়ে দেব। চাপা দিলে ভালো করে ভাপাটা হবে। আমি চাপা দিয়ে রাখলাম, আপনারা চাইলে খালিও রাখতে পারেন, চাপাও দিতে পারেন। আধ ঘন্টা হয়নি, কিন্তু এটা খুলে দেখতে হবে, জলটা শুকনো হয়ে যায়, মাঝে মাঝে একটু জল দিতে হবে। দেখুন জলটা অনেকটা কমে গেছে, আমি এর মধ্যে একটু জল দেব। আস্তে আস্তে জলটা দিতে হবে। অনেকটা জল কমে গেছিল। দেখুন জলটা কমে গেছিলো, আমি জল দিলাম। আপনারাও খুলে খুলে দেখবেন, জল কমে গেলে জল দিয়ে দেবেন। দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমরা এটাকে খুলে দেখব। দেখুন হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। আর এইটাকে আমি তুলে নেব। দেখুন আমার রেসিপি তৈরি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এটাকে এখন ঢেলে দেখাবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।